সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রবিবার মহাষষ্ঠীতে ঘটে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয়া দুর্গাপূজা। পাবনার চাটমোহরে এবার 52টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চাটমোহর পৌর সদরে 13টি, নিমাইচড়া ইউনিয়নে 8টি, গুনাইগাছা ইউনিয়নে 4টি, মূলগ্রাম ইউনিয়নে 3টি, ডিবিগ্রাম ইউনিয়নে 1টি, হরিপুর ইউনিয়নে 2টি, বিলচলন ইউনিয়নে 3টি, পাঁচশোডাঙ্গা, ফুলজানা এবং সাইকলায় 1টি করে এবং হান্ডিয়াল ইউনিয়নে 15টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে চারদিকে সাজ রব। বিভিন্ন মন্দির, রাস্তাঘাট করা হয়েছে আলোকসজ্জা। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি হিন্দু সম্প্রদায়ের ভক্ত পুণ্যার্থীরা মন্দির ঘুরে ঘুরে পূজা অর্চনা করছেন, দেবদেবীর আশীর্বাদ নিচ্ছেন। দুর্গাপূজা ঘিরে আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপূজার মহাষষ্ঠীতে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস ছিল। দেবী এবার গজে গমন করবেন দোলায়। চাটমোহরে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে বজায় রাখতে প্রতিটি পূজা মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। প্রতিটি মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। আজ বুধবার শারদীয়া দুর্গাপূজার মহানবমী। আগামীকাল 2রা অক্টোবর দশমী এবং দুর্গা প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গা উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে আপনার চাটমোহরে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। সংসদ নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীগণ, একই সাথে সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও একাধিকবার পরিদর্শন করছেন মন্দিরগুলো। চাটমোহর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানায়, নির্বিঘ্নে পালিত হচ্ছে দুর্গাপূজা। চলনবিল ডেস্ক, চাটমোহর।